Audio Jungle. Audio Jungle. ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? আফ্রিকা মহাদেশের মুক্তা কোন দেশকে বলা হয়? পৃথিবীর গুদামঘর কোন দেশকে বলা হয়? কোন সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায়? বিয়ের পর স্ত্রীকে কেন স্বামীর বাম পাশে শুতে হয়? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজার উপাধি কে দিয়েছিলেন? বন্ধুরা, উত্তরটি হলো দ্বিতীয় আকবর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? বন্ধুরা, উত্তরটি হলো ব্রেন। ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা কত সালে শুরু হয়েছিল? বন্ধুরা, উত্তরটি হলো 1853 সালে। আফ্রিকা মহাদেশের মুক্তা কোন দেশকে বলা হয়? বন্ধুরা, উত্তরটি হলো ইউগান্ডা দেশকে বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর গুদামঘর কোন দেশকে বলা হয়? উত্তরটি হলো মেক্সিকোকে বলা হয়। কোন সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায়? বন্ধুরা, উত্তরটি হলো কিং কোবরা। আইসক্রিমকে বাংলায় কি বলা হয়? কুলফি মালাই বা বরফ মালাই। জানেন ভারত কোন দেশকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে? বন্ধুরা, বাংলাদেশকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে ভারত। আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা বাংলাদেশের সীমান্ত রয়েছে। এখনও পর্যন্ত ভিডিও একটু ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরের প্রশ্ন, বলুন তো পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? বন্ধুরা, উত্তরটি হলো টিটিকা হ্রদ। কে প্রথম শ্রীমদ্ ভগবদ গীতাকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন? বন্ধুরা, উত্তরটি হলো দারা শিকর। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? (1985 সালে। পরবর্তী প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? বন্ধুরা, উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে। কোন মুঘল শাসনে ভারতে প্রথম ব্রিটিশ কারখানা স্থাপনের নির্দেশ দিয়েছিল? উত্তরটি হলো জাহাঙ্গীরের আমলে।
যুদ্ধ, বহিঃশত্রু আক্রমণ, সন্ত্রাস, বিদ্রোহের কারণে সংবিধানে কোন অনুচ্ছেদে প্রয়োগ করে দেশের রাষ্ট্রপতি শাসনের জারি করা হয়? বন্ধুরা, অনুচ্ছেদ 352। বিশ্বের কোন দেশটি ল্যান্ড অফ থান্ডারবোল্ট নামে পরিচিত? উত্তরটি হলো ভুটান দেশ। বনের রাজা তো সিংহ, কিন্তু জানেন বনের রানী কে? বনের রানী হলেন সিংহী। বিয়ের পর স্ত্রীকে কেন স্বামীর বাঁ পাশে শুতে হয়? শাস্ত্র অনুযায়ী সুস্থ জীবনযাপন বা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবনযাপন করতে কিছু নিয়ম মেনে চলা উচিত। একইভাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঘুমানোর সময় স্ত্রী যেন সর্বদা স্বামীর বাঁ দিকে থাকে। কোনোভাবেই স্ত্রীকে ডান দিকে রেখে ঘুমানো উচিত নয়। যদি ঘুমানোর সময় স্বামীর ডান দিকে স্ত্রী থাকেন, তাহলে সংসারের সুখ সমৃদ্ধি নষ্ট হয়। সংসারের সুস্থ সমৃদ্ধি বজায় রাখতে হলে ঘুমানোর সময় অবশ্যই স্বামীকে ডান দিক থেকে থাকতে হবে। বন্ধুরা, ভিডিও কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো।